হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকিব ব্লগস। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার এসেছি। এটা আমার দ্বিতীয় ব্লগ। আমরা 3 বন্ধু মিলে প্ল্যান করলাম গঙ্গাসাগরে মেলায় যাব। আমাদের সাউথে সবথেকে বড় মেলা হয় সাউথ বিষ্ণুপুরে। তাই হঠাৎ করে এখন বাজে বেলা 11টা, তাই দেরি না করে ঝটপট একটু রেডি হয়ে নেব, আমরা বেরিয়ে পড়ব গঙ্গাসাগরে মেলা। আজ সারাদিন কী হয় দেখতে থাকো। টাটা, বাবাই। দেরি না করে ঝটপট স্কুটিটা নিয়েই বেরিয়ে পড়লাম। রাস্তায় দুটো বন্ধু অপেক্ষা করছে, ওদেরও নিয়ে যেতে হবে। চলো, ওদেরকে ড্রপ করে নিয়েই বেরিয়ে পড়ব গঙ্গাসাগরের মেলায়। দেখা হচ্ছে মেলায় কি কি হয় দেখাবো। আবার আসছি একটু পরে। এই যে দুটো বন্ধুর কথা বলেছিলাম আমার সঙ্গে, তারা হাজির। দুটো বাঁদর, আমার খুব প্রিয়, আমার খুব কাছের। 3 জন মিলে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ টানা রোদ প্রচণ্ড। আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। মেলার ভিতরে ঢুকে গিয়েছি। এর ভিতরে আমার একটা বড় মাঠ রয়েছে, মাঠের মধ্যে ঢুকে গেছি। প্রচুর 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 দোকান বসেছে, তো আমরা ঘুরে ঘুরে দেখাবো। 3 জন আমার সঙ্গে, 2 জন রয়েছে, আমরা মোট 3 জন একসঙ্গে বেরিয়ে পড়লাম। দেখি কি কি আছে মেলার মধ্যে, কারণ এর আগে আসা হয়নি, আরেকবার আসার ইচ্ছা আছে। দেখা যাক, এখন একবার ঘুরি। এবার একটা দোকানে এলাম, যেখানে দেখলাম অনেক পুরনো গল্পের বই রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ গল্পের বই রয়েছে, অনেক পুরনো ডায়েরিও রয়েছে। তো আমরা 3 জন খুব জ্ঞানী লোক, তো তাই একটু ডায়েরি ঘাঁটতে শুরু করলাম, একটু বই ঘাঁটতে শুরু করলাম। পাবলিককে দেখাচ্ছিলাম যে আমরা কত বই পড়ি, কত বই পছন্দ করি, অথচ আমরা একদমই না, এটি কিছুই না। তো আমার দেখা দেখি আবার তুহিনও একটু দেখলো, বলে দেখি আমিও একটু দেখি, বলে একটা পুরনো বেশ ডায়েরি বের করলো, অনেক পুরনো। তো আমাকে দেখাতে যাচ্ছে যখন 1954 সালের একটা ডায়েরি। আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এত পুরনো ডায়েরি কোথায় ছিল এটা। তো খুব নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভেতরে পেজগুলো খুব একটা ভালো ছিল না। তারপরে একটা পেলাম, ইংলিশ একটা গল্পের বই পেলাম। তো আমরা দেখতে পাচ্ছ সবাই তোমরা যে বইটাও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তুই বললো না থাক, এখন অনেক বই রয়েছে, যখন এগুলো পড়ি শেষ করি, এখন বই পড়তে পারছি না। তো বই না নিয়ে আবার বেরিয়ে পড়লাম, আবার হাঁটতে শুরু করলাম। তো হাঁটছি, তারপরে দেখো কত হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি, শুধু হেঁটেই যাচ্ছি। অনেক বড় মেলা, তো মানে হেঁটে শেষ করতে পারছি না আমরা 3 জন। আবার একটা বইয়ের পাশে ঠিক গেলাম, ওখানে দেখলাম ও পছন্দ করছে। হঠাৎ বললো আমার হাতুড়ি লাগবে। আমি তো শুনে একটু হেসে ফেলাম, আমি বুরহান ছিল। তো হাতুড়িও খুঁজছে, হাতুড়ির সঙ্গে একটা যেটাকে ওই ইট ভাঙে, ওটাকে ছেনি বলা হয়, ছেনি না সেনি বলা হয়, যাই হোক, ওই খুঁজতে শুরু করলো। ওর লাগবে, বাড়িতে বলে দিয়েছে। তো ওই এখন খুঁজছে, আমার কাকারা সব বসে রয়েছে। তখন প্রায় বাজে 1:15। এদিকে তুহিন বই খুঁজছে, হাতুড়ি খুঁজছে, আর ওদিকে বুরহান খুঁজছে, মানে আমার বাম দিকে, ও খুঁজছে কাপ প্লেট। ওর বাড়িতে বলে দিয়েছে কাপ প্লেট কিনতে, মানে দুটো ছেলেকে নিয়ে গেছি। অবাক লাগে দুজনকে দেখলে। তো যাই হোক, তাই ওদেরকে কিছু যাতে না কিনতে হয়, ওদেরকে একটু মনোযোগ নষ্ট করার জন্য আমার ক্যামেরার সামনে ডেকে নিলাম দুজনকে। তো আবার আমরা হাঁটছি। ওই দেখতে পাচ্ছ তুহিন মানে খুব ব্যস্ত মানুষ, ওদিকে বুড়ানো ব্যস্ত, মানে ওরা কেনাকাটা করবে, কিছু তো একটা কিনবে, যাই হোক কিনে বাড়ি যাবে। তারপর যেতে যেতে একটা পুরনো দোকানে দেখলাম একটা পুরনো ক্যামেরা, অনেক দিনের ক্যামেরা। যদি ক্যামেরাটা ভালো থাকতো অবশ্যই নিয়ে নিতাম, একদম ভালো নেই ক্যামেরাটা। অনেকক্ষণ ধরে দেখলাম। ওখান থেকে চলে গেলাম জুতোর দোকানে, ওখানে একটা শুর দোকান আছে পাশে, ওখানেও গেলাম। ওখানে ওরা দেখা শুরু করেছে।
তারপর আমার একটা দোকানে দেখলাম রিং, চাবি রিং, ওখানে একটা নেওয়ার ইচ্ছা ছিল, বুড়া নেবে বলেছিল কিন্তু নেয়নি। তারপর আমি চলে গেলাম গেম খেলা হচ্ছে যেখানে, ওখানে বিউটি বল গেম দেখতে পাচ্ছ। ওই বল 6টা বল দেবে, 6টা বলের মধ্যে যদি নম্বর টোটাল যে কটা পড়বে সেই কটা টোটাল যোগ করে যা হবে সে তার মধ্যে যদি লটারি মানে তার মধ্যেই যদি টিভি পড়ে বা যদি বালতি কিংবা জলের মগ যদি থাকে তো দিয়ে দেবে। কিন্তু আমি 2বার ট্রাই করেছিলাম, হয়নি, ভাগ্য খুব খারাপ, আমার সময় খুব খারাপ যাচ্ছে। তো ওখানে অনেকগুলো পুরস্কার ছিল কিন্তু একটাও আমার হয়নি। আমি 2বার খেলেছিলাম, 6টা বল 20 টাকা, একবার খেললে, আর 2বার খেললে 30 টাকা। তো ওরা দেখছিল কিন্তু হয়নি, খুব চেষ্টা করেছিলাম, পয়েন্ট গুনে গুনে খেলছিলাম যাতে মিল করে, যদি ধরো টোটাল বল 6টা বলে মানে যদি আমার 18 হয় বা 6টা বলে যদি 30 হয়, 30-এ যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে পুরস্কার দেবে, কিন্তু আমার বেলা হয়নি, তাই দুর্ভাগ্য। ওখান থেকে চলে এলাম, 3জনে ঠিক করলাম পাপড়ি চাট খাবো, আমার খুব প্রিয়, খুব ভালো লাগে জিনিসটা খেতে। তাই আর দেরি না করে, খুব খিদে লেগেছিলো, তাই 3জন ঠিক করলাম চলো পাপড়ি চাট খাওয়া হোক বলে এই দাদাটার কাছে এলাম। খুব ভালো পাপড়ি চাট বানায়, 40 টাকা করে প্লেট নেয়। তো খুব সুন্দরভাবে উনি পাপড়ি চাট আমাদেরকে বানিয়ে খাওয়ালো। তারপরে তুহিন গেল জল আনতে, কারণ ওর হাতে কি নোংরা লেগে আছে তাই জল কিনতে গেল। এদিকে আমরাও পাপড়ি চাটটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড খিদে লেগেছিল। তারপর দেখলাম যে দাদাটা আমাদের পাপড়ি চাট দিচ্ছিল, ছোট একটা ভাই এলো, ওই আমাদের দেখলাম পাপড়ি চাট বানিয়ে দিচ্ছিল। খুব সুন্দর, এইটুকু ছেলে দেখলাম খুব সুন্দরভাবে পরিবেশন করছিল আমাদের, দেখে খুব ভালো লাগলো। তাই ওকে ভালো করে আমি দেখছিলাম দূর থেকে, যে এইটুকু ছেলে এত সুন্দরভাবে আমাদের আর পাপড়ি চাট পরিবেশন করে খাওয়াচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো। সারাদিন খুব ঘুরলাম, খেলাম, এবার একটু বাড়ির দিকে তো রওনা দিতে হবে। বাড়ি ফেরার পথে বাম দিকে দেখলাম দারুণ দারুণ ছবি অ্যালবাম পাওয়া যাচ্ছে, সমস্ত রকমের অ্যালবাম ছবি, দেখেও খুব ভালো লাগলো। তুহিন ও একটা নেবে বলেছিল কিন্তু নেয়নি, কারণ ওর ট্রেন ধরতে হবে, তাই তাড়াহুড়ো করে আমরা চলে গিয়েছি, ওর জন্য আমরা বাড়ি চলে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর বেশি বেশি করে লাইক শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।